কথায় গল্প ভূতুর আড্ডা স্টেশনে একাধিকবার আপনাদের পোর্টালের ব্যাপারে আমি ইনফরমেশন দিয়েছি। অ্যান্ড আমি তো এটা মনে করি যে আমাদের জানার ঊর্ধ্বেও অনেক কিছু রয়ে যায়। তো আজকেও এমন কিছু তথ্য আমি নিয়ে এসেছি, হয়তো আপনাদের জানা থাকলেও থাকতে পারে, আবার অজানাও থাকতে পারে। যেমন হয়তো কিছু আমারও অজানা ছিল। তো ঘটনা শুরু করার আগে আজকে কিন্তু মধুমিতা চাকি ম্যামের আরেকটা ইনফরমেশন আছে, সেটা আমি দেব। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে বুঝতেই পারছেন একটা এক্সট্রা মানে কি বলবো আনইউজুয়াল কিছু ঘটনা নিয়ে চলে এসেছি, এবং এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে কালেক্ট করা ঘটনা প্লিজ পাঠাবেন না। তো আপনাদের যেমন ইচ্ছে ভয়েস রেকর্ডিং করে হোক বা লিখিত হোক পাঠিয়ে দিন। আচ্ছা, পোর্টালে বলার আগে আগে আমি মধুমিতা চাকি ম্যামের ঘটনাটা বলছি তোমাদের, ঠিক আছে? সেটা হলো যে মধুমিতা ম্যাম এখন যে নিউ জার্সিতে থাকে না, যে ইয়েটা মানে যেই বাড়িটাতে থাকেন, ওই বাড়িটা অ্যাকচুয়ালি একটা জুইশ ফ্যামিলির থেকে কেনা। তো আমাদের কি হয় বলতো, প্রত্যেকটা ধর্ম বলো বা আমাদের যে আমরা হিন্দু ধর্ম বা আমরা ইন্ডিয়ান বা এ- আহ, যেমন আমেরিকা একটা ওয়েস্টার্ন কান্ট্রি বা একটা ওয়েস্টার্ন, ওরা অন্য কিছু একটা মানে ওদের ইয়েটা রিচুয়ালস গুলি আলাদা আলাদা। প্রত্যেক জনের না কিছু কিছু রিচুয়ালসে আলাদা আলাদা তথ্য দেওয়া থাকে। ফর এক্সাম্পল, আমরা যেমন মনে করি যে আমাদের বেডরুমে আয়না, একটা আয়না হলো সেটা যাতে বিছনা মানে বাস্তু মতে যদি দেখতে যাই, বিছনা মানে বিছনাটা যাতে প্রতিফলিত না হয় সেই আয়নায়। আর সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, যেহেতু আমাদের ফ্ল্যাট ছোট বুঝতেই পারছো, আমরা ঢেকে দিই আয়না, রাইট? আরেকটা কথা সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হলো, আহ, আয়না আয়না একসঙ্গে রাখতে নেই, যেহেতু ওখানে দেখবে অনেক রকমের প্রতিফলন, অনেকগুলি একাধিক প্রতিফলন প্রতিবিম্বর সৃষ্টি হয়। সে জায়গায় কিন্তু একটা পর্টালের সৃষ্টি হতে পারে। পর্টাল মানে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে আসার রাস্তাকে পর্টাল বলে, ঠিক আছে? এখানে মানে আমাদের তো পৃথিবীতে অনেকগুলি স্তর আছে, যেটাকে ডাইমেনশন বলি। তো ওই এই পারের থেকে যারা ওই পারে চলে যায় অন্য ডাইমেনশনে, ওরা নাকি এই পোর্টালের মাধ্যমে এই ডাইমেনশনে চলে আসে। এন্ড বুঝতেই পারছো সেইটা একাধিকবার আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতিরই কারণ হয়েছে। তো কিন্তু ম্যামের ব্যাপারটা হলো যে ম্যাম যেহেতু জুইশ ফ্যামিলি থেকে বাড়িটা কিনেছেন, তো অ্যাকর্ডিং টু দেম, জুইশদের মতে আয়নাটা বোধহয় ওরা শুভ বলেই মনে করে। এবং আহ, মানে ম্যাম যেটা বলছেন যে রুম কি তুমি বিশ্বাস করবে না, আমার বাড়িটাতে শুধু আয়নায় আয়না, আয়নায় আয়না, একাধিক আয়না আমার বাড়িতে। আমাকে তো অনেকে মানে আমার যে যারা হয়তো অনেক অনেক সময় হয় না কাউকে হেল্পের জন্য ডাকি, যারা ওরকম স্টাফ আর কি, ওরা বলে মিরর হাউস। আমার বাড়িটার নামই দিয়েছি মিরর হাউস। ম্যাম বলছে এতদিন ধরে কিনেছি রুম কি, এখনো পুরোপুরি আমি ইয়ে করতে পারলাম না, একটা একটা করে মাত্র একটা রুমের মিরর পুরোপুরি খোলা হয়েছে, মানে দেওয়ালের মধ্যে শুধু মিরর মিরর মিরর, মানে শীষ মেহেল টাইপের, বুঝেছো? তো যাই হোক, এই জায়গায় একটা কথা বলি যে ম্যাম কিন্তু কোনো রকমের ভৌতিক নিউ জার্সির বাড়িতে অনুভব করেনি। তো আমার মনে হয় ম্যাম, মেবি আপনি তো আপনার গোপালের ঘটনাও শেয়ার করেছেন, এবং আমি যতদূর আপনাকে চিনি, যত এতদিন ধরে আপনি ঘটনা শেয়ার করছেন, আপনি খুব একটা স্পিরিচুয়াল মানুষ, সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকেন, অ্যান্ড আপনার পোষ্য আহ ওদের মধ্যেও তো একটা পজিটিভ অরা বা পজিটিভ ভাইব কাজ করে। তো এত কিছু পজিটিভিটি না কোথাও না কোথাও হয়তো সেই নেগেটিভিটিটাকে আপনার উপর হার্ম করতে দিচ্ছে না বা আপনার বাড়িটাতে কুপ্রভাব ফেলতে দিচ্ছে না। তো আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মতামত, যেখানে স্পিরিচুয়ালিটির সঙ্গে আমরা কানেক্টেড, যেখানে আমরা স্পিরিচুয়ালি নাম গান বলো বা স্পিরিচুয়ালি কানেক্টেড ভগবানের সাথে, সেখানে কিন্তু নেগেটিভিটির ছোঁয়াটা আস্তে আস্তে একদমই নীল হয়ে যায়। আর মেবি ওরা জুইশরা যে লাগিয়েছিল, ওরা হয়তো কোনো পজিটিভ রিচুয়ালস করতো, তাই ইম্প্যাক্টটাও পজিটিভ রয়ে গেছে। অনেক কিছুই হতে পারে। সো তোমরা যদি এই ব্যাপারে কোনো তথ্য জানো, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা এই ব্যাপারে যদি কোনো ঘটনা জানা থাকে পাঠিয়ে দিও, আমি শেয়ার করব। এখন পোর্টালের ঘটনায় বলছি। যে পাঠিয়েছে সে নাম প্রকাশে অনিচ্ছুক, অনামিকা, বাট আমি বলেই দিচ্ছি ও আমার পরিচিত, ঠিক আছে? বলতে পারো আমার রিলেটিভ, তো রিলেটিভও বলতে পারো, খুবই পরিচিত, আমি নাম প্রকাশ করছি না। আচ্ছা, আহ, ও যে স্কুলে পড়তো, ওই স্কুলের বান্ধবী, ওর যে বান্ধবী মানে ক্লাসমেটের মা
ওই স্কুলে পড়েছে এবং মায়ের মাসি কিন্তু ওই স্কুলের টিচারই ছিল, ওই দরুনই ওর মা পড়ে। এবং যেহেতু স্কুল এতই ভালো, গার্লস স্কুল, ওর জন্য ওনার মেয়েকে মানে যে অনামিকার ফ্রেন্ডকেও ওই স্কুলেই পড়িয়েছে, মানে মায়ের স্কুলেই পড়িয়েছে। আর ওনার বিয়ে এবং বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি একটাই টাউনে, বুঝতেই পারছো, মানে মানে আশেপাশে আর কি। ওদের স্কুলটা ব্রিটিশার্সদের বানানো, ঠিক আছে, এবং বুঝতেই পারছো সেই ওদের তো ইয়েগুলি আলাদা আলাদা হয় না, একটু অন্যরকম ছোঁয়া থাকে। ব্রিটিশার্সরা যারা যারা বানিয়েছে এরকম মানে বিল্ডিং বাগেরা, কাঠের সিঁড়ি অ্যান্ড বিল্ডিং গুলি ওই রকম পুরানো ধাঁচের, এখনো ওই রকম ধাঁচেই কিন্তু স্কুলটা আছে। হ্যাঁ, একটু একটু ভাঙলে ভেঙে গেলে ধরো রিকনস্ট্রাকশন করে ফেলে, বাট ওই আগের ছোঁয়াটাই কিন্তু আছে। এবং ওদের স্কুলের এক পাশে না একটা তোমার সিঁড়ি আছে, লোহার সিঁড়ি, যেটা এরকম গোল গোল অনেকগুলি লোহার সিঁড়ি হয় না, গোল গোল লোহার সিঁড়ি আছে, ঠিক আছে। তো মানে ওরা পাস আউট করে যাওয়ার পর ওর মা মানে নিমন্ত্রণ করেছিল অনামিকাকে, এবং সেই মার মাসিও আসছে। এবং ভৌতিক ঘটনা, যখন ও কথায় গল্পের ঘটনাটা বললো যে আমার খুবই ক্লোজ একজন, তার এই চ্যানেল, তো তখন এইসব ইয়ে মানে বলেছে। তারপর মানে উনি কনফার্ম করেছেন নাম প্রকাশ করবে না, তো স্কুলের নাম প্রকাশ করবে না। তো বলছে না না দিদি, অনামিকা বলে আমার নামটাই প্রকাশ করবে না। তো যাই হোক, সেটাই বলছি আর কি। তো ওই ওই দরুনই কিভাবে পুরো ঘটনাটা অনামিকার সামনে এসে, কারণ দেখো স্কুলের টিচাররা কোনোদিনও কোনো স্টুডেন্টকে ভয় দেখাতে চাইবে না, তাহলে জানলো কি করে, তাই না? এবং ওই মানে অ্যাকচুয়ালি তো অনামিকার দিদা হবে, অনামিকার বন্ধুর দিদা, যেহেতু মায়ের মাসি তো অনামিকার বন্ধুর দিদা হবে, সে আর ডিসক্লোজ করেছে ব্যাপারটা। তো হ্যাঁ, উনি এটাও বলেছেন ফাদারকে এনে হলি রিচুয়ালস করানো হয়েছিল স্কুলটাতে। যাই হোক, মুদ্রা কথায় আসি। তো ওই সিঁড়িটা অনেক পুরনো, হ্যাঁ, এবং সিঁড়িটার মধ্যে সিঁড়িটার পাশে না মানে স্কুল থেকে ইয়ে করা আছে, যে যেহেতু একটু পিছনের পোর্শনে আছে, সিঁড়িটা উঠে যাওয়ার পর না অনেকগুলি রুম আছে। রুমগুলি যদিও এখন একদম স্টোর রুম বা অনেক রকমের স্কুলের জিনিসপত্র রাখার জন্য ইউজ হতো, কিন্তু অনেক আগে ধরো ওই অনামিক বন্ধুর যে দিদা যখন ওখানে এজ এ টিচার কাজ করতেন, তখন কিন্তু ওইখানে অনেক স্টাফরা থাকতেন, স্কুলের স্টাফরা কোয়ার্টার তো থাকতেন, প্লাস ওখানেও থাকতো, প্লাস ওখানে কিন্তু একটা হোস্টেলও আছে, এখনো আছে হোস্টেলটা, ওই মেয়েরা। তো যখন মানে স্কুলটা অলরেডি স্টার্ট হয়েছে, তো ওই আমি বললাম উপরে স্টাফ থাকতো, যেমন নানরা থাকতো, সিস্টাররা থাকতেন, হ্যাঁ। যেটা আর কি স্পেশালি তোমার অনামিকার বান্ধবীর যে মা, ওর সঙ্গেও মানে ওরাও এই জিনিসটা আর কি কানাঘুষে শুনেছিল। ওদের টাইমেও কিন্তু ভৌতিক ছোঁয়া ছিল। ফর এক্সাম্পল, যেমন বললাম হোস্টেলে থাকতো, ওই হোস্টেলের বন্ধুরাও তো মানে বন্ধুর মায়ের ফ্রেন্ড। তো বন্ধুর মাকে একটা নাম দিয়ে দিই, মানে বন্ধুর নাম ধরো নিয়ে দিই হলো আমি অনিমা, ঠিক আছে। অনামিকা অনিমা, অনিমার মায়ের ফ্রেন্ডরা বলেছিল যারা হোস্টেলে থাকে। তো প্রথম যেটা শুনেছে হোস্টেলে মানে ওদের তো দেখো টাইম মেনটেন করার, স্পেশালি বুঝতেই পারছো কনভেন্ট একটা স্কুল, হ্যাঁ। তো খুব টাইম মানে এটা এতটার সময় খেতে হবে মানে খেতে হবে, এতটার সময় মানে তোমার বিছনায় যেতে হবে মানে যেতে হবে, ঠিক আছে। তো ওদের যে মানে হোস্টেলটা ছিল ওখান থেকে না তোমরা যদি ওয়াশরুমে যাও, ওই করিডোর থেকে, করিডোরটা কিন্তু আধা দেওয়াল ছিল, তারপর ফাঁকা ছিল, ঠিক আছে, কোনো ওইরকম কোনো কিছু বাউন্ডারি বা এরকম কিছু না যে সি থ্রু ভিজিবল নয়, পুরো দেখা যায়, পুরো চারিপাশটা দেখা যায়। তো যেহেতু মানে বাচ্চা ভয় পাচ্ছিল, তো একে অপরকে ডেকে বলছে চল ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাচ্ছিল, যেতে যেতে না ওই তখন কিন্তু ওই স্টাফ রুম, স্টাফ রুমের ইয়েও দেখা যেত তখন কিন্তু, মানে স্টাফরা থাকতো, ঠিক আছে, এবং ওখানে সিঁড়িটাও ভিজিবল। হঠাৎ দেখছে একজন সিস্টার সিঁড়ি দিয়ে না এরকম এরকম পেছানো সিঁড়িগুলি, বুঝতে পারছো তো কোন সিঁড়ির কথা বলছি, একজন সিস্টার উঠছে, উপরে পৌঁছানোর পর আবার ওই সিস্টারই নামছে, মানে এইটা না একাধিকবার হচ্ছে। ওরা বলছে এটা কি হলো, হ্যাঁ, ভয়ও পাচ্ছে। সিস্টার বলে কথা, সিস্টার যদি দেখে এরা এত রাত্রে বাইরে, তো বকা খাবে। অনেকক্ষণ পর বলছি সিস্টারটা না আমাদের স্কুলের সিস্টারের মতো মনে হচ্ছে না, ওনার যে পোশাক আদি ওটাও মানে আমাদের সিস্টাররা যেই কালারটা ইউজ করে ওই সিস্টার কালার তো নয়। তো তখন আরেকটা ফ্রেন্ড বলছে হয়তো হতে পারে। তারপর এটাও হতে পারে যে হয়তো হয়তো হতে পারে যে ওনার ওই যে বলে না ঘুমে যে হাঁটার, হ্যাঁ, স্লিপ ওয়াকিং করার, ওটা ওটা হতে পারে। তো হ্যাঁ, হতেই পারে।
পরের দিন সকালে তো যে আর কি ইনচার্জ ওকে সব কথা বললো, তখন ইনচার্জ তো প্রথমে প্রচন্ড ব্রোকা দিল যে কেন গেছিল। বলছে অ্যাকচুয়ালি আমরা তো ওয়াশরুমে যাচ্ছিলাম। তো ওয়াশরুমে তখন ইনচার্জ বলে যে ওয়াশরুমে যেতে গেলে ওদিকে ওদিক কি তাকাতে লাগে, ডাইরেক্ট ওয়াশরুমে যেতে পারো না। তো বকা ঠকা দিয়ে বলছে আর এরকম করে এদিক ওদিক তাকাবে না। তো সিস্টার এই কথাটা কিন্তু পুরো মানে যে ইনচার্জ ছিল সে পুরো চেপে গেল। অ্যান্ড যখন আর কি মানে ওই অনিমার মা ওনার মাসিমণিকে মানে মাসিমণিকে বলেছিলেন, তো মাসিমণি বলছে এরকম দুজন সিস্টারকে প্রায়শই ওইটার মধ্যে দেখা যায়, অ্যান্ড ওরা কিন্তু পার্থিব শরীরের নয়। তো অত ভয় পাওয়ার কিছু নেই, ওরা কিছু করে না, ঠিক আছে। তো তথাপি তারপর থেকে কিন্তু অনিমার মা যেও উনি কিন্তু ওই জায়গাটা অ্যাভয়েড করেই চলতেন, কারণ অ্যাকর্ডিং টু হার মেবি হয়তো হতে পারে শোনার পরে ওর কিন্তু গাটা ভারী হওয়া শুরু মানে ভারী হয়ে যেত ওই জায়গায় গেলে। কিন্তু যেটা আমাকে অনামিকা বললো যে আমরা তো এই ব্যাপারটা জানতাম না, আমিও জানতাম না, বা ধরো আমরা পাস আউট স্কুল ছাড়ার পরে আমাদের কিন্তু এইসব ডিসক্লোজ করেছে, যখন আমরা খেতে গেছি সবাই ভালো রেজাল্ট করেছে এবং আন্টি আমাদেরকে ট্রিট দিয়েছে বিরিয়ানি বাড়িতেই, তখন কিন্তু রিভিল করেছে। এর আগে কিন্তু আমরা জানতাম না। কিন্তু আমাদের যে কথাটা কেন উঠেছিল, আমি এবং অনিমা মানে অনামিকা আমাকে বলছে যে আমি এবং অনিমা এমনি কথা বলছে যে জানো আমাদের স্কুলে ওই পোর্শনটায় গেলে না গাটা কেমন ভারী হয়ে যায়, ওয়েদার মানে ওখানে কেউ থাকে না, একটা স্টোর রুম হিসাবেই উপরের রুমগুলি ইউজ করা হয়, বাট স্টিল আমরা ওইখানে গেলেই না আমাদের গাটা ভারী হয়ে যায়। তখন ওই দিদা যেহেতু প্রেজেন্ট ছিলেন মানে ওনার মাসি, অনিমার মায়ের মাসি, তো বলছি যে তোরা কি ওই যে গোল ঘোড়ার লোহার ইয়ে সিঁড়িটার কথা বলছিস? বলছে হ্যাঁ। তখন উনি বললেন যে হ্যাঁ, কিন্তু আগে আরো বেশি দেখা যেত, এখন জাস্ট ওই গা ভারী হয়, আমিও মাঝে মধ্যে শুনি, যেহেতু স্কুলের সঙ্গে ওনার তো কানেকশন আছে। যাই হোক, তারপর একদিন তারপর দিদার মুখে একটা বললেন। দিদা তখন ওইখানে অনেক বছর আগের কথা, দিদা তখন অ্যাজ এ টিচার ওইখানে চাকরি করতেন। তো দিদা বললেন একদিন আমার কলিগের সঙ্গেও একটা ঘটনা ঘটে। বলে কি? তো বলছে আমার কলিগটা মানে যেই মানে যেই স্কুলের যেই রুমটার থেকে ক্লাস করা ছিল ওই রুমটার থেকে না সিঁড়িটা ভিজিবল, এবং সিঁড়িতে উঠে যদি ওপরে যাও, হ্যাঁ, এবং তখন কিন্তু ওইখানে স্টাফরা থাকতো, ঠিক আছে, এবং ওখান থেকে যদি নিচে নেমে আসো মোটামুটি সবাই মানে তুমি ওই টিচারের চোখের সামনে দিয়েই যেতে হবে। তো উনি দেখছেন একজন আননোন সিস্টার দপদপ করে সিঁড়ির উপর দিয়ে উঠে গেছে। তো উনি না 5-6 সেকেন্ড পরে বলছে ওরে এই সিস্টারকে তো চিনি না, কে, মানে আউট অফ কিউরিসিটি উনি বললেন যে ঠিক আছে তোমরা দেখো আমি একটু দেখছি, মানে উনি দেখার জন্য কে আননোন মানুষ কে আসলো। আর যাই হোক গার্লস স্কুল একটা তো সিকিউরিটি পারপাসও আছে, উনি যখন টিচার এটাও তো ওনার রেসপন্সিবিলিটি। উনি গেছেন, যাওয়ার পর না উনি সিঁড়িতে উঠে দেখেন ওই রুমগুলি কিন্তু পুরো বন্ধ, একটা মানুষও নেই, বাইরে দিয়ে পুরো এরকম অ্যালড্রপ লাগানো। কিন্তু ওই সিস্টারকে আর দেখতে পেলেন না। উনি না একটু ভয় পেয়ে গেছেন, কারণ কানাঘুষায় এইখানে কিছু একটা ঘটেছে বা কিছু হয় সেটা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন বা জানতেন। উনি না নিচে চলে আসে এবং যখন ওনার কলিগের সঙ্গে কথা বলেন, কলিগ আর কেউ না, তোমার অনিমার দিদা, তো দিদাও ওখানে উপস্থিত ছিলেন। তখন কলিগ বললো যে আরে আমার সঙ্গেও তো একদিন এরকম হয়েছিল। বলে কি কি হয়েছে? তো বলছো আমার একটা কারণের জন্য আমি মানে বিকেল অবধি আমার স্কুলে থাকতে হয়েছিল। তারপর যখন আমি বললাম উপরে স্টাফরা থাকতো, উপরে একটা মানে কারণবশত আমার ওই স্টাফের সঙ্গে কাজ ছিল বলে মানে আমার খেয়াল নেই, স্টাফটা বলেছিল কিন্তু বিকালের পর বেরিয়ে যাবে। আমি যখন মানে গেছি মোটামুটি সন্ধ্যা হয় মেবি এক্সাম পেপার সেট বাগেরা কিছু একটা কাজের জন্য আর কি, হোয়াট এভার ইট ইজ। তো উনি দেখছেন যে একজন নান সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। ওঠার পর যেই উনি মানে উনি এটাও বলেছেন উনি কিন্তু আমাদের স্কুলের নয় এবং ওনার পোশাকটা আলাদা। তখন ওই টিচারও বলেন যে আমি যে যাকে দেখলাম যে চলে গেল ওটার জন্য আমার স্ট্রাইক করলো, কারণ আমাদের সিস্টাররা যেই পোশাকটা পরে উনি কিন্তু ওই পোশাক পরেন নাই। ও টোটালি ডিফারেন্ট একটা কালারের পোশাক পরেছেন, যদিও ওদের ওই রকম গাউনই পরেছেন বাট ডিফারেন্ট কালার। তো বলছে আমার চোখের সামনে কিন্তু উনি ভ্যানিশ হয়ে গেছেন। তারপর বলছে আমি তারপর যখন এটা বললাম তো বলছে যে জেনারেলি ওটা একটু অ্যাভয়েডই করো, যদিও কোনো রকমের হার্ম করে না অ্যাকচুয়ালি। ওখানে দুজন সিস্টারের সোল দেখা যায় যারা আপ ডাউন করে, ওই একটা তুমি বলতে পারো যে একটা পোর্টালের সৃষ্টি করে সিঁড়িটা, এবং একজন সিস্টার ওই সিঁড়ি দিয়ে মানে নামতে গিয়ে পড়ে গেছেন এবং বেকায়দায় লেগেছিল বলে ওনার মৃত্যু হয়। আরেকজন সিস্টার খুব অসুস্থ ছিল, মেবি ওনার স্ট্রোক বাগেরা কিছু একটা করেছিল, মানে খুবই অসুস্থ। যেহেতু বুঝতে পারছো এরকম গোল গোল ওনাকে তো ধরে ধরে নামাতে হবে, এরকম করে কোল পাজা করেও নামাতে হবে না, ওদের কিন্তু ইয়েটা উপরে ছিল। আর এই ইনসিডেন্টের পরে আস্তে আস্তে ওই জিনিসটা কিন্তু স্টোরুমে কনভার্ট করে দিয়েছে, ওদের কোয়ার্টারটা অন্য জায়গায় বানিয়ে দেওয়া হয়েছে। তো নামতে নামতে ওই সিঁড়িতেই উনি মানে মারা যান আর কি। তো এটা
তারপর যেটা আর কি বললো অনামিকা, যে তুমি অনেক সময় দিদি বলো যে পর্টাল, তো আমিও ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা আমি অনেক শো দেখেছি যে এটা নাকি একটা পর্টালের সৃষ্টি করতে পারে, যেহেতু একটা ইলেকট্রিক ম্যাগনেটিক একটা পাওয়ারের সৃষ্টি করে, বা যেহেতু রড আয়রনের ম্যাগনেটিক একটা ফিল্ড সৃষ্টি করে, এবং এটার দরুনই হয়তো পর্টালটা খুলে যায়। কারণ ওয়েস্টার্ন কান্ট্রি তো বহুত প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এটা প্রুফ করেছেন যে যেখানে লোহার আসবাবপত্র, স্পেশালি এইরকম মানে এই তোমরা দেখো সার্চ করে ইন্টারনেটে, এরকম গোল গোল যে তোমার ইয়েগুলি থাকে না, সিঁড়িগুলি, এগুলি কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা গেছে পোর্টালের হিসাবে কাজ করে। তো জেনারেলি এটা বলে যে ওখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন নাকি এরকম গোল সিঁড়িটা বানানো একটু প্রহিবিট, মানে ওরা বানায় না, বুঝেছো? তো মানে বুঝতে পারছো যে জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে। তো আমার মতে হতেই পারে, যেহেতু পুরোপুরি লোহা একটা ম্যাগনেটিক ফিল্ডে ইয়ে করছে। আরেকটা কথা যেটা আর কি, ওরা সবসময় যখন দেখেছে না, ওরা কিন্তু ভাসমান হিসাবে, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে যে ওরা উঠছে, অ্যাকচুয়ালি কিন্তু ওরা ভেসে ভেসে উঠছে। আরেকটা তোমাদেরকে অ্যাড অন করতে ভুলে গেছি, অনামিকা যেটা আমাকে বললো, দিদাই আরেকটা ইনক্লুড করেছিলাম, বললাম ওখানে হোস্টেল আছে, হোস্টেলের ইনচার্জও একদিন দেখেছে, কি বলতো, উনি কিন্তু কোনো মানে সিস্টার বাগেরাকে দেখেনি, বাট একসময় তোমরা যখন মানে প্রচন্ড গরম পড়ে, হ্যাঁ তোমরা রিলেট করছো কিনা আমি জানি না, গরম পড়ে ধরো গাড়ি দিয়ে যাচ্ছ, দেখবে কি হয়তো জল নেই, মনে হচ্ছে না জলের মতো এরকম এরকম মানে ওয়েভ একটা সৃষ্টি করে, ওয়েভ ওয়েভ, হ্যাঁ মানে সিনটাই পুরো ওয়েভই। উনি দেখেছেন যে পুরো সিঁড়িটা ওয়েভ, সিঁড়িটা যেমন পুরো একটা স্ট্রং মেটাল হিসাবে যে দাঁড়ানো, বা একটা মানে কি বলবো, একটা স্ট্রং, এটা তো একটা সিঁড়ি না, একটা জড় পদার্থ, কিন্তু এটা যেমন এরকম করে মানে ওয়েভ হচ্ছে, সিঁড়িটা এরকম এরকম ওয়েভ হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে ওরকম। এটা দেখে উনি আর যায়নি। এইটা আমি অ্যাড অন করতে ভুলে গেছি, আমাকে অনামিকা বলেছিল। তো বোঝাই যাচ্ছে, তো যাই হোক অনামিকারা তো বেরিয়ে গেছে, তো কিন্তু এখনো স্কুল আছে, স্টুডেন্ট পড়ে, তো কি দরকার ভয় ছড়িয়ে, আর সবার সঙ্গে তো হয় না। আর এখন হ্যাঁ এইগুলি হওয়ার পর কিন্তু ওইখানে ফাদারকে এনে পার্টিকুলারলি রিচুয়াল করা হয়েছে, হলি ওয়াটার স্প্রে করা অ্যান্ড অল, যা খ্রিস্টানদের মধ্যে যা যা রিচুয়ালস ওগুলি করা হয়েছে। তারপর কিন্তু সিস্টারদের দেখা যেত না বা ওইরকম না, কিন্তু হ্যাঁ গাটা ভারী হয়ে যায়। হয়তো পুরোপুরি ইম্প্যাক্টটা যায়নি, যাই হোক আর কেউ কিন্তু কোনো কিছু দেখেনি, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওর জন্যই নাম প্রকাশ করতে মানে মানা করেছে, যদিও বললাম খুবই আমার পরিচিত একজন, মানে কি বলবো ক্লোজ টু, মানে আমার খুবই হৃদয়ের কাছে। অ্যান্ড জায়গাটার নামও মেনশন করলাম না, কারণ এখনো স্টুডেন্ট পড়ে, তো যদি ওরকম কিছু না হয়, হয়তো আগে হয়েছে, এখন যে ওটা কন্টিনিউ হবে ওরকম তো কোনো কথা না। যাই হোক, কিন্তু আরেকটা এখানে ইনক্লুড করছি, একটা জিনিস জানো তো, মানে যেহেতু পোর্টালের কথা উঠলো, সিনেও রিপিট হয়। মানে ধরো আজ থেকে 10 বছর আগে কিছু একটা কাণ্ড হয়ে গেছে, হ্যাঁ, ধরো অগ্নিদগ্ধ হয়েছে বা কোনো কিছু ভেঙে পড়েছে, হয়তো ওই সিনটাই তুমি চোখের সামনে দেখছো 10 বছর পর, সিঁড়িটা এরকম করে ঝরঝর করে ভাঙছে বা আগুনে দগদগ ধদগ করছে, কিছুক্ষণ পরে হয়তো এটা আবার নর্মাল একটা চলে আসে, বাট ভৌতিক সিনও কিন্তু রিপিট হয়। আমার সঙ্গে তোমরা অ্যাগ্রি করছো কি? যারা যারা অ্যাগ্রি করছো কমেন্ট সেকশনে কমেন্ট তো করো, আমিও তো দেখি আমার সঙ্গে কারা কারা অ্যাগ্রি করছো। আর কেমন লাগলো বলো আজকে ইনসিডেন্ট? বেশি টানবো না, যেহেতু ফেস্টিভ্যাল মরশুম, আমিও ঘুরতে যাচ্ছি, তোমরাও ঘুরতে যাচ্ছ, ওই ফাঁকে 10 মিনিট টুক করে ঘটনাটা না হয় শুনে নিও। তো জানো তো, আমি যেমন কথা দিয়েছিলাম, ছোট হোক যাই হোক, ঘটনা আসবে মঙ্গলবার, শুক্রবার এবং শনিবারের লাইভ। পুজোর পরেই আমি লাইভে আসি, এবং ভূত চতুর্দশীর জন্য তো প্রিপারেশন নিতে হবে, তার জন্য তো ঘটনা পাঠাতে হবে, পাঠাও তাড়াতাড়ি, বসে আছি আমি। আজকে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।